হ্যালো বন্ধুরা, আমি এশা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ছোট একটি মনের কথা শেয়ার করার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের প্রত্যেকেরই সেলফ সার্ভিস বিষয়টি নিয়ে জ্ঞাত থাকাটা খুব দরকার। এই যে যেমন ব্যালেন্স ডায়েট মেনটেন করার জন্য সেলফ সার্ভিসটাকেই কিন্তু আমি বেঁচে থাকি। তাই আজকে ভাবলাম অফিস থেকে ফেরার পর একটু ওটস বানিয়ে নিই। ব্যাস চলে গেলাম রান্নাঘরে। মা চায় যে কি আমার যা যা রান্না যা কিছু যাতে মাকেই বলি, তাও নিজের হাতে নিজের করাটা একটু একটু মাঝে মাঝে দরকার। মাঝে মধ্যে সেটাই আমি বেছে নিই। যাই হোক, সেটাই বেছে নিলাম আর ব্যালেন্স ডায়েট মেনটেন করার জন্য চললাম ওটস বানাতে। আগেই মশালা ওটসের প্যাকেটটা কিনতাম, কিন্তু খুবই লোকসান, পয়সা একদমই আমার মনে হয় ওয়েস্ট। তাই এখন এরকম একটা বড় প্যাকেট কিনে নিই, অনেক দিন চলে জানেন তো। আমি তো এই নিয়ে 3-4 বার বানিয়ে ফেললাম, এখনও চলবে বেশ কয়েকদিন। ওটসটা বানানোর পর ঠিক এরকম দেখতে হবে। প্রথমে সবজিগুলোকে কিউবের মতন করে কেটে নেবেন, একদম ছোটো ছোটো, তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই পাত্রে একটু জল নিয়ে আমি জলটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ একদমই লাগে না, তাই জন্য বললাম ছোট্ট ছোট্ট করে কাটবেন। আপনারা আরও কিছু সবজি দিতে পারেন, আমি এইটুকুই দিয়েছি। আমার নিজের খাওয়ার জন্য এই 1 কাপ মতন ওটসই যথেষ্ট। আপনারা অনেকের জন্য বানালে বা আপনারা নিজের জন্য বানালে আপনারা পরিমাণ মতো ওটস নেবেন। একদিন বানালেই বুঝতে পারবেন। সাথে এই সামগ্রী: জিরে, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লাল মির্চ। এবার একটা কড়াই হোক, প্যান হোক, যেটাই হোক না কেন, তার মধ্যে একটু তেল নিয়ে নেবেন। আর সাথে সবজিগুলোকে কিন্তু জল ঝরাতে দেবেন। এবার তেলটা গরম হওয়ার সাথে সাথেই জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে রেখে দেবেন একটু 10 সেকেন্ড মতন। দেখবেন লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে যাওয়ার পরেই একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে একটা বাটির মধ্যে এবার ওই যে মশলাগুলো, হলুদ, লাল মির্চ, শুকনো গুঁড়ো লঙ্কা, এগুলোকে না ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে নেবেন। জল দিয়ে নাড়িয়ে নেওয়ার পর দিলে পরে সেই মশলাগুলো কিন্তু তেলের মধ্যে গিয়ে আর পুড়ে যাবে না। এবার একটু একটু কষতে দেবেন, একটু একটু, বেশিক্ষণ না, ওই 10 সেকেন্ড 20 সেকেন্ড মতো হওয়ার পরই টমেটো দিয়ে দেবেন। টমেটোটা একটু নাড়াচাড়া করতে করতে সবজিগুলোও দিয়ে দেবেন। এবার দেখুন সবজিগুলো তো সেদ্ধ ছিলই 90% মতন, ব্যাস আর বাকি 10%টাও সবজি মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিতে দিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার সবজিটা সেদ্ধ হওয়ার পর তার মধ্যে দিয়ে দেবেন ওটসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দেবেন, পরিমাণ মতো জল দেবেন। আমি 1 কাপ ওটসের জন্য 1.5 কাপ জল দিয়েছি। আপনি যদি 2 কাপ ওটস নেন তাহলে 2.5 কাপ মতো জল দিয়ে দেবেন, কারণ ওটস খুব ভারী, সাথে সাথেই খুব ভারী হয়ে যায়। এবার ওটসটায় জল দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। এবার আস্তে 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 ওটা হয়ে যাবে। হয়ে যাওয়ার সাথে সাথেই দেখবেন কালারটা কীরকম হচ্ছে। যদি দেখছেন কালারটা একটু সাদা সাদা, তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন, একটু লাল মির্চ দিতে পারেন। একটু সাদা সাদা ওটস খেতে আমার অত ভালো লাগে না, তাই জন্য আমি মশলাগুলো একটু দিলাম। আর তেল তো একেবারেই কম থাকে, তাই জন্য একটু মশলা দিলে পরে খুব ক্ষতি হয় না। তবে মশলাটাও একদম অল্প দেবেন, বেশি কিন্তু নয়। দেখবেন লাস্টে যেন এইরকম কালারটা হয়, তাহলে বেশ খিচুড়ি, ডালিয়া বলতে পারেন, ওটস বলতে পারেন, তাই